হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন আমরা প্রত্যেক গৃহিণীরাই চেষ্টায় থাকি যে কিভাবে কম পরিশ্রমে আর বুদ্ধি করে একটু কাজ করলে নিজেদের ঘরবাড়িগুলোকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এমন ধরনের চেষ্টা আমারও থাকে। তাই কাজের মধ্যে কিছু ভালো অভ্যাস যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কিন্তু সব সময়ের জন্য ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই কোন ভোরে ঘুম থেকে উঠে ছাদে পায়চারি করছিলাম। জানলার পর্দাগুলো আটকে দিলাম, কাঁচগুলোও খুলে দিয়েছিলাম সকাল সকাল। চারিদিকটা নিস্তব্ধ, বাইরে থেকে বেশ সুন্দর হাওয়া আসছিল। বেশ কিছুক্ষণ টাইম ছাদে কাটালাম। তারপরে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো সেরে রান্নাঘরে এসে কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। চালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভাতটাও বসিয়ে দিলাম আর আরেক পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে সকালে জলখাবারে ঘি, আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ খাওয়া হবে। ওদিকে রান্নাঘরে ভাত আর ডিম সিদ্ধটা হচ্ছে আর আমি চলে এসেছি ঘরে গাছগুলোতে জল দিয়ে নিতে। এই ভোরে ওঠার অভ্যাসটা আমার আছে বলেই আমি কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে পারি। শীত হোক কিংবা গ্রীষ্ম, যে কোনো ঋতুতেই ভোরবেলাতে ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু আমাদের অর্ধেকের বেশি সমস্যার সমাধান করে দেয়। আজকে দিনের শুরুটা করেছি এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল দিয়ে। তার সাথে একটা শসা, একটা কলা আর 4টে করে খেজুর আমরা 3জনেই খেয়েছি। এবছর শুনেছি যেমন মারাত্মক ঠান্ডাটাও পড়েছিল, গরমটাও নাকি জাঁকিয়ে পড়বে। এখনই তার আভাস একটু আধটু পাচ্ছি। এখন কিন্তু অনেকটাই সকাল, বাইরে গনগনের রোদটাও তো উঠেছে আর ঘরের মধ্যে বেশ ভালো গরমও লাগছে। চারিদিককার জানলা দরজা সমস্ত কিছু খোলা আছে, হাওয়াটা দিচ্ছে, কিন্তু হাওয়ার মধ্যে একটা গরমের ভাবটা তো রয়েছেই। ভোরবেলাতে যখন ছাদে পায়চারি করি সেই সময়টাতে জানলা টানলাগুলো খুলে দিলে পরে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া আসে। সেই সময়কার পরিবেশটাই থাকে একদম মন ভালো করা, অনেকটা যেন পজিটিভ ফিল করি। যাই হোক, রান্নাঘরে ওদিকে ভাত আর ডিম সিদ্ধটা বসিয়ে ঘরে চলে এসেছি। বিছানাপত্রটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে এই ফার্নিচারগুলো ডাস্টিং করে নিচ্ছি। আলমারিটা, ড্রেসিং টেবিলটা আজকে কাঁচটা কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। এরপরে টিভি আর টিভির নিচের র্যাকটা, ওটাও ভালো করে মুছবো। একদিন ছাড়া ছাড়া এই কালো কাঁচটা আমি মুছি, তাতেই যেন একটা ধুলোর আস্তরণ ওপরে পড়ে যায়। আর গরমের সময়তে ধুলোটা ঘরে আরও বেশি হয়। সেই কোন ভোরবেলাতে তো ঘর বারান্দা ঝাড় দিচ্ছি, মুছছি। বেলাতে যখন ঘরদোরগুলো গোছাই, পরিষ্কার করি, তখন যদি বুঝতে পারি যে একটু বেশি মাত্রাতে ধুলো হয়ে গেল, তখন আবার দ্বিতীয়বার ঝাড় দিয়ে নিই, মোছামুছিটা আর করি না। রাস্তার ধারে বাড়ি আর বাড়ির পাশ দিয়ে সমানে গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলোটাও প্রচণ্ড পরিমাণে হয়। শীতকালে অতটা বুঝতে পারতাম না, কারণ খুব কম সময়তেই জানলা টানলাগুলো খোলা থাকতো। আর গরমকালে তো বেশিরভাগ সময়তেই জানলা খোলা থাকে, ওই জন্য ধুলোর মাত্রাটা ঘরে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এখন এই কয়েকদিন হলো বিকালবেলাতেও ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি। ছাদ আর সিঁড়ি মোছামুছি করি না, মামামের ঘর, আমার ঘরটা বিকালবেলা করে মুছে নিই। আর রান্নাঘরটা তো রাত্রিবেলাতে কাজকর্ম শেষে একবার মুছি, সেই জন্য আর বিকালবেলাতে রান্নাঘরের দিকে যাই না। বিকালবেলাতে ঝাড়টা দিই না, ভালো করে একবার মুছে নিলেই হয়ে যায়। আর এই তো ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই বাবু বাইরে থেকে চলে এসেছে। 3জনের জন্য একেবারে খাবারটা একসাথে রেডি করে নিচ্ছি। গরম গরম ভাত, ঘি, আলু সিদ্ধ আর সাথে ডিম সিদ্ধ। মামামের প্লেটটা গুছিয়ে ওকে আগে দিয়ে বাবুর এই ভাতটা আমি আলু সিদ্ধ দিয়ে একেবারে মেখে পাশে চামচ দিয়ে দিলাম। এখন সকাল 10টা মতো বাজে। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, বাবু বেরিয়ে গেল, আমি আবার নিজের কাজে হাত দিলাম। রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। গতকালের মাছের ঝোল তো বানানোই রয়েছে। পার্শে মাছ বানিয়েছিলাম শিম আলু দিয়ে, তো দুদিনের জন্যই বানিয়ে রেখেছিলাম। আজকে সাথে একটুখানি প্রথম পাতে খাওয়ার জন্য বরবটির তরকারি করে নেব, ব্যাস, তাহলেই রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভাতটা তো সকাল সকাল হয়েই গেছে। সারা বছর ঘরদোর যাতে পরিষ্কার পরিপাটি থাকে তার জন্য আমি একটা রুটিন মেনটেন করে চলি। ওই ডেলি বেসিক ক্লিনিং রুটিন যেটা হয়,
শীতকাল কি গ্রীষ্মকাল কি বর্ষাকাল, সব সময়তেই আমি ওই স্টেপ বাই স্টেপ কাজের মধ্যে দিয়ে সেই রুটিনটা ফলো করার চেষ্টা করি। এর মধ্যে একটা কথা বলি যে আমি যে রুটিনটা ফলো করে আমার ঘরবাড়িকে পরিষ্কার রাখি, আপনারাও যে এরকম সেম রুটিন ফলো করলে আপনাদের সেটা কাজে লাগবে এমনটা কিন্তু নাও হতে পারে। হলে পরে তো খুবই ভালো, নাও হতে পারে। তার কারণটা হচ্ছে প্রত্যেক মানুষেরই সংসারের ধরন আলাদা, সেখানকার পরিবেশ পরিস্থিতি আলাদা, সংসারের মানুষজনের গতি প্রকৃতি আলাদা, কাজের ধরন আলাদা। সেই বুঝে প্রত্যেকেরই উচিত মানে নিজের সংসারের ধরন অনুযায়ী নিজের যে একটা ক্লিনিং রুটিন সেটা কিন্তু তৈরি করাটা উচিত। আর সেটা যদি আমরা মেনটেন করতে পারি সারা বছর, তাহলে সব সময়ের জন্যই ঘরবাড়ি পরিষ্কার থাকবে। আমি যেমন যে কাজগুলো করি, প্রত্যেক দিন ভোরবেলাতে উঠে আগে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। রান্নাঘরটা টাইম টু টাইম পরিষ্কার রাখি। রান্নাবান্না করার সাথে সাথে কিন্তু আমি আশপাশটা সব সময় মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। এমনটা নয় যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে রান্নাবান্নার কাজ করছি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু কাজ করতেও মন বসে। আমি যখন যে কাজটাতে হাত দিই সেই কাজটা একদম পরিপাটিভাবে কমপ্লিট করার পরেই আবার দ্বিতীয় কাজে হাত দিই। এমনটা নয় যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব কাজ একটু একটু করে রাখলাম। তাতে কি হয়, কোনো কাজই না পারফেক্টভাবে কমপ্লিট হয় না, সবটাই কিন্তু দায়সারাভাবে হয়। কারণ তাড়াহুড়ো থাকে, আর একটা করতে আর একটা মিস হয়ে যায়, বা সময়টা ঠিকঠাক মতো বেঁধে আমরা করতে পারি না। এই ব্যাপারগুলো কিন্তু হয়ে যায় তখনই যখন আমরা সব দিকটা একসাথে ব্যালেন্স করার চেষ্টা করি। সুতরাং নিজের সংসারের ধরন বুঝে আর নিজেদের কাজকর্মগুলো কি আছে সেটাকে দেখে নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু এমন একটা রুটিন বানানো উচিত। আর সেটাকে টাইম টু টাইম যদি আমরা ফলো করতে পারি, তাহলে সব সময়ের জন্য সুন্দরভাবে আমাদের ঘরবাড়িগুলো পরিপাটি থাকবে। আমি আমার ঘর আর মামামের ঘরে ডাস্টিংয়ের কাজটা একদিন ছাড়া করি, তাতে কিন্তু আমার হয়ে যায়। আমি যেমন জায়গাতে থাকি সেই জায়গায় দেখেছি একদিন অন্তর যদি না করে এইটা যদি গ্যাপ হয়ে 2-3 দিন হয়ে যায়, তাহলে প্রচণ্ড পরিমাণে আসবাবপত্রের ওপরে ধুলো জমে যায়। সেজন্য আমি খেয়াল করে দেখেছি একদিন অন্তর করলে সব সময়ের জন্য কিন্তু সবকটা ফার্নিচার পরিষ্কার থাকে। এমন হয়তো অনেকেই আছেন যাদের আসবাবপত্রতে ধুলো হয়তো 2-4 দিন অন্তর পরিষ্কার করলেই হয়ে যায়, তারা সেরমভাবেই করবেন। আমি তো সেটাই বলছিলাম, কে কেমনভাবে কোন কাজটা করবে, কখন করবে, কিভাবে করবে, সেটা নিজের সংসারের ধরন অনুযায়ী নিজেকেই সেট করতে লাগে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। গতকাল বাজার থেকে 1 আঁটি বরবটি এনেছিল। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝালঝাল করে সেই বরবটির তরকারিটা বানাচ্ছি। আলু আর বরবটি ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এই তরকারিটা কিন্তু প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে। আর মেইন কোর্সটা যদি বানানো থাকে তাহলে রান্নাবান্নার অর্ধেক চিন্তা যেন সেখানেই শেষ হয়ে যায়। সংসারের এত কাজের চাপ একা হাতে সামলানোর পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ভাবি করে উঠতে পারি না। গত 2 দিন ধরে ভাবছি ইনভার্টারের ওই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু ওই আজ করব কাল করব করে সেটা রয়েই যাচ্ছে। তাতে কি হবে, সময়টা বেড়ে যাচ্ছে, সেই জন্য ধুলোর পরিমাণটা বাড়বে, আমার খাটনিটা আরও দ্বিগুণ হবে। আর বিকালের দিকে ডাস্টিংয়ের কাজ করতে একদমই মন চায় না, সেজন্য সকালবেলার সময়টাতেই আমি সমস্ত ডাস্টিংয়ের কাজ যা থাকে সবটা করার চেষ্টা করি। গতকাল বাজার এসেছিল, সেই সমস্ত বাজার গুছিয়ে তুলে তারপরে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে জায়গায় গুছিয়ে তোলা, আর যে সবজিগুলো কেটে রাখা যায় সবটা কেটে কুটে গতকাল বিকালবেলাতেই গুছিয়ে রেখেছিলাম। আজকে যেহেতু মেন কোর্সটা বানানো আছে, রান্নাবান্নার চাপটা কম আছে, তাই ভাবলাম এই গ্যাসের পাশেই থাকে সল্ট পটটা, মশলার পাত্রটা, সবটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনই বেসিক ক্লিনিংয়ের পাশাপাশি এক্সট্রা ক্লিনিংয়ের কাজও কিন্তু সংসারে করি আমি, সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা গৃহিণীরা প্রত্যেক দিনই কিন্তু একটা পরিকল্পনা করে চলি নিজেদের দায়িত্বগুলোকে ঠিকঠাক মতো পালন করার জন্য। আমরা প্রত্যেক দিনই দেখি কিছু না কিছু কাজ আমাদের বাকি থেকেই যায়। আজকে মনে হলো এইটা করব, এটা করতে পারলাম না, আগামীকাল করব।
হয়তোবা তার জন্য আরও কিছু কাজ এক্সট্রা আমাদেরকে গুছিয়েও রাখতে হয়। এইভাবে প্রতিটা দিন কিন্তু আমরা একটা পরিকল্পনার মধ্যে দিয়ে চলেছি। পরিকল্পনা মতো সংসারে কাজকর্ম করার পরে সারাদিনের শেষে যখন আমরা আমাদের গোছানো ঘরবাড়িটা দেখি, তখন কিন্তু আলাদা একটা মানসিক শান্তিও পাই। যতই চিমনি চলুক না কেন, আর প্রত্যেক দিন কিন্তু আমি আমার এই সলিউশনটা কাপড়ের মধ্যে স্প্রে করে ভালো করে এই কন্টেনারগুলো মুছে নিলেও একটা হালকা তেলতেলা ভাব কিন্তু থেকেই যায়, যেটা সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে না নিলে সেই চকচকে ভাবটা আসে না। যেহেতু ওই ভিনিগারের সলিউশনটা দিয়ে মুছছি, সেই জন্য ওই 15 দিনে একবার এই কন্টেনারগুলো ভালো করে পরিষ্কার করে নিলেই চলে যায়। মেজে ঘষে নিয়ে কিছুক্ষণ জল ঝরাতে রেখে দিয়েছিলাম, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তবুও মশলা টশলা রাখবো, যদি একটুও জলের ভাব থেকে থাকে, মানে ভিজে ভাব থাকলে মশলাগুলো খারাপ হয়ে যেতে পারে। তাই ছাদের রেলিংয়ে ওইগুলোকে দিয়ে দিলাম। বাইরে যে পরিমাণ তাপ আছে, রোদটা সরাসরি না এলেও সেই তাপেতে ভিতরে যেটুকুনি জল টল আছে সবটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। এরই সাথে তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে। আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। ছাদে রেখে আসার পরে মশলার পাত্রগুলো বাইরের তাপেতে বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছিল, আর নুনের পাত্রটাতেও নুনটা ঢেলে নিলাম। মাছের ঝোলের বাটিটা সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে ওটা ভালো করে গরম করে নেব। আর আজকে ভাতের প্রথম পাতে রয়েছে বরবটি আলুর তরকারি, সেটা তো বানানো হয়ে গেছে, আর সাথে পার্শে মাছের শিম আলু দিয়ে ঝোল। মোটামুটি দুপুরবেলার কাজকর্ম আমার এখানেই শেষ। এবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। কাউন্টার টপ, গ্যাসের ওভেন, পিছনের ওয়ালটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা একবার ঝাড় দিয়ে মুছে আমি চলে যাব স্নান করতে। রান্নাবান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে যখন একদম চারিদিকটা একদম ঝকঝকে তকতকে পরিষ্কার রান্নাঘরটা দেখি, তখন যেন মনে একটা আলাদা শান্তি এসে যায়। কেউ যদি বলে থাকে যে আমাদের ঘর দোর সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কোথাও একটুখানি ভুল বলা হবে। অপরিষ্কার অগোছালো সবারই হয়, কারোর হয়তো বেশি, কারোর হয়তো কম। তবে সেটা আমরা কিভাবে মেনটেন করব বা কিভাবে সবটা গুছিয়ে সুন্দর করে সময়ের মধ্যে করব, তার জন্য একটা পরিষ্কার রুটিন আমাদেরকে ফলো করতে লাগবে, যেটা ওই ডেলি বেসিক ক্লিনিং রুটিন। সেটা যদি আমরা ফলো করে চলি, তাহলে ওই যে সব সময়ের জন্য, সারা বছরের জন্য আমাদের ঘরদোরগুলো পরিপাটি থাকবে। আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।